অবন্তিকা, উঠবো না? মাম্মাম, উঠে পড়ো উঠে পড়ো, স্কুল আছে, পড়তে হবে, উঠে পড়ো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। 6টা সাড়ে 6টা মতো বাজে। তো মেয়েকেও ডেকে তুললাম যে ওঠো মাম্মাম, অনেক কাজ আছে, পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে। আর আমিও উঠেছি, ও আমার সাথে সাথে উঠে গেছিলো, কিন্তু চোখ থেকে ঘুম যেহেতু যায়নি, তো বারবার গিয়ে বিছনায় শুয়ে পড়ছে। কিন্তু কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। আর আমি প্রত্যেক দিন, আমার ঘর না মুছলে ভালো লাগে না, দু একদিন হয়তো মোছা হয় না, কিন্তু আমি প্রত্যেক দিনই মুছি। আমার বালি বালি কিচকিচে আমার একদমই পছন্দ হয় না। তো আজকেও ঘরটারগুলো ভালো করে মুছে নেব। তারপরে যে আমি চলে আসলাম আমার মেয়ের জন্য ব্রাশ নিতে। ব্রাশটা দিয়ে বললাম ভালো করে দাঁত মাজো। আর আমি না ওকে বলি যে দাও মা, আমি সুন্দর করে মাজিয়ে দিই, পরে তুমি মেজো। হবে না, ও নিজের কাজ নিজেই করবে, দাঁত মাজাতে দেয় না। আর দাঁতগুলো একটু কেমন হয়ে গেছে সামনে। আমার মেয়ে কিন্তু অত বেশি চকলেট খায় না, কিছুই না, তারপরেও দাঁতগুলো এমন হয়ে গেছে। তাই ঠিক আছে, ওষুধ নিয়ে আসবো, নাও দাঁতটা মেজে দাও। ঠিক আছে, জ্বরের ওষুধ আনবো। আমি নাকের ডাল দিব না। ঠিক আছে, নাকের ডাল পাগলুকে দিয়ে দিব, আমি নাকের ডাল পছন্দ করি না। ঠিক আছে, তুমি নাকের ডাব নিবো না? না। ঠিক আছে, তুমি দাঁতটা মাজো, দাঁতটা মেজে খাওয়া দাও। তোমার তুমি লাগাবা। ঠিক আছে, নাও নাও দাঁত মাজো। দাঁতটা মাজো। এই তোমার শোনা, দেখেছে আমার মা কথা শোনে। তো আমার মেয়ের যে দাঁত মেজছে, দাঁত মেজে পুরো থুতুগুলো এখান দিয়েই ফেলেছে। দাঁত মেজে বলেছিলাম যে ওই সাইডটা ফেলবি, যার জন্য ওখানে দাঁড় করিয়ে দিলাম, ও তাও সেই এখানেই ফেলেছে। তো ভাবলাম ভালোই হলো, এমনি জল দেওয়া হয়েছিল না, প্রত্যেক দিন আমি ঘরের সামনে জল দিয়ে সুন্দর করে ধুয়ে দিই, তো আজকেও দিলাম সেটা। তো মেয়ে তো ওখানে খেতে বসেছে। আর এখন এই যে আমি এখানে ভাত বসাতে আসলাম। মেয়ে যেহেতু স্কুলে যাবে, তো সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না করে নিই। দিদি এখানে আছো? কে দিদি? কোন এটা? এই ঘরের তো মার ছাতা, বাইরের তো বাবার ছাতা, আর আমার রেইনকোট। রেইনকোট এটা ধরো। তুমি এটা ধরো। দাদা আমি চালটা দিয়ে নি, না চালটা দিয়ে নি। আরেকজনের স্কুলে যাওয়ার এতই তাড়া, এখন বাজে 8টা, স্কুল ড্রেস পরছে, জামার ওপরে, তাও আবার আবার টাইও পরছে, দেখেছো? ও এতটাই স্কুলে যেতে ভালোবাসে। ও ভাই, তোমাকে ভিডিওতে নিয়ে নিলাম, ঠাকুর ঘরে রেখে আসো। ঠাকুর ঘর কোন দিকে মাম্মা? ওখানে না, রেনুটা দেখিনি, রেনুটা দেখিনি। কোন রেনু? বাংলা সাথে দাও, বাংলা সাথে দাও, মুখে আমার মুখে দেয় না।
ঘুরি ঘুরাও। ওই গোলটা একটু বড় হতো মাম্মা। না না না, ওখানে ভালো করে ওই গোলটা ভালো করে লেখো। হ্যাঁ, গোলটা বড় করে দাও। ভেরি গুড। উপরে উঠাও। দুয়ের মতন করে দাও। তাহলে এটা কি লিখলে? ধরো, ময়াকার 6 মাছ। ছটা একটুখানি এদিকে লিখতে হতো মামা। ময়াকার ময়াকার 6 মাছ। মুখে পেন্সিল দেয় না। ময়াকার 6। দেখি সরা, হাত সরাও। মেয়েকে পড়াতে পড়াতে ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি চলে এসছে। আর অনেকক্ষণ ধরেই মেঘ করেছিল, কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। যেহেতু আমাদের টিনের বাড়ি তো ভীষণ আওয়াজ হয়। আর এখানে দেখো, মেয়েকে স্কুলে পাঠাবো, টিফিন দিতে গিয়ে দেখি এই কেকটা নষ্ট হয়ে গেছে। ডেট ছিল কিন্তু তারপরেও দেখো কেমন অবস্থা। তোমরা অবশ্যই বাচ্চাদেরকে একটু দেখে খাইও। আর বাচ্চাদের হাতের প্যাকেট ধরে দিয়ে দিও না আর কি। ভালো করে কেটে দেখে তারপরে দিও, কারণ বাচ্চারা তো বুঝবে না।